মমতা বুবু, মমতা খালা, তোমার ফাটা মাসে মাথা আটকে গেছে। আরে পहले বাংলা সামলা, उसका बाद दिल्ली। पहले तो तेरा तो हो गया, तेरा क्या होगा रे कलिया। मैं एडवोकेट আলী আফজল চাঁদ, আমি তোর বিরুদ্ধে মামলা করেছি, তোমার বিরুদ্ধে। আজা, कितना बाप का बेटी है, आजा। মমতা ব্যানার্জিরও শেষ লগ্নে বুনো হাতির মতো ওদিক ওদিক গুতুগুতি করতে করতে, কারণ ওনার জন্ম মিথ্যা লগ্নে, ওনার জীবনটাই নটঙ্কি, ওনার জীবন যৌবনটাই নটঙ্কিতে ভরা, ওনার জীবন যৌবনটাই, রাজনীতিটাই হচ্ছে রহস্যময়। যদি মমতা ব্যানার্জি মনে করে যে আমি পাণ্ডব হয়ে গেছি, আমার পেছনে কৃষ্ণ আছে, তাহলে উনি মহা ভুল করেছেন। কারণ কুকুরের পেটে যেমন ঘি হজম হয় না, মমতার পেটেও সেরকম মন্ত্রিত্ব বেশি দিন টেকে না। এক পো দুধে সাত পো পানি, মমতার বুবুর তবু টানা টানি। মুসলমানদের খুশির ঈদের মঞ্চটাকে রাজনীতির মঞ্চ করে মোদিকে গালাগাল দিলেন। লজ্জা করে না? নির্লজ্জা। উনি তো আসল চোর, উনি তো আসল ডাকাত। কে ফাইলটা চুরি করেছিল? কে ডাকাতি করে নিয়ে এলো? জলি কা পিচ্ছে ক্যা হ্যায়, জলি কা পিচ্ছে। মুসলমান হয়ে পুজো দেয়া যায়? হ্যাঁ, ঠেলার নাম বাবাজি। বিড়াল ঠেলাই পড়লে গাছে ওঠে। আজকে কাজল শেখ ঠেলাই পড়ে বলছে আমি পারতি না। স্যার, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে কৌরব বলছেন এবং নিজেকে পাণ্ডবদের সঙ্গে তুলনা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় পাণ্ডব, আপনি কীভাবে দেখছেন? দেখুন, কে পাণ্ডব কে কৌরব, এ ব্যাপারে একটা কাহানি আছে, পৌরাণিক কাহানি, যে কৌরবের দিকে কৃষ্ণ থাকবে না পাণ্ডবের দিকে কৃষ্ণ থাকবে। তা কৃষ্ণ ঠিক করতে পারছিল না, বা কৌরবরাও ঠিক করতে পারছে না। পাণ্ডবরা বলছে আমরা কৃষ্ণ চাই, কৌরবরা বলছে আমরা কৃষ্ণকে চাই। তখন সিদ্ধান্ত নিল কৃষ্ণ যে আমি শুয়ে থাকব, আমার ঘুম ভাঙার পর আমি যাকে প্রথম দেখব, যাকে আমার ঘুম ভেঙে চোখ পড়বে, আমি তার দিকে। এখন কৃষ্ণ ঘুমিয়ে আছে, কৌরবের যিনি হেড উনি প্রথম গেছেন। তো উনি দেখলেন যে কৃষ্ণ শুয়ে আছে, উনি কৃষ্ণের মাথার দিকে গিয়ে বসলেন আরাম করে। আর পাণ্ডবের পক্ষের থেকে জায়গা দুটো, একটা মাথার দিক, একটা পায়ের দিক। আর পায়ের দিকে গিয়ে পাণ্ডবের দিকে বসলেন। আর কৃষ্ণের ঘুম ভাঙার পর, মানুষ তো ঘুম ভাঙার পর এরম করে ফিরে তাকায় না, সে ঘুম ভাঙার পর শীতে তাকায়। তা মাথার দিকে বসে আছে কৌরবরা, আর পায়ের দিকে বসে আছে পাণ্ডবরা, তা পাণ্ডবের দিকে হয়ে গেল। তখন কৌরবের যিনি হেড ছিলেন তিনি বলছেন যে কৃষ্ণ ওখানে, আপনি ওদের কাছে থাকবেন, তাহলে সৈন্যগুলো দিয়ে দিন। যে যখন কৃষ্ণ বলল ঠিক আছে, সব সৈন্য তোমার যত আছে, পাণ্ডবদের শুধু 5 ভাই আর কৃষ্ণ। তাও কৃষ্ণ যুদ্ধ করবে না। কৌরবগণ বিশাল সৈন্যবাহিনী পেয়ে গেল। একবারে কৌরব বাহিনী চেয়েছিল যে সমস্ত সৈন্যবাহিনীকে নিতে, সেটাই পেয়ে গেছে, তারা খুব খুশি। এখন সেই যুদ্ধে কৃষ্ণ অলক্ষ্যে খেলছিল, মেঘের আড়ালে অলক্ষ্যে খেলছিল, পাণ্ডবের হয়ে খেলছিল। এখন যদি মমতা ব্যানার্জি মনে করে যে আমি পাণ্ডব হয়ে গেছি, আমার পেছনে কৃষ্ণ আছে, আমার পেছনে মহাকাল মন্দির করেছি, মহাকালেশ্বরী আছে, আমি দীঘায় মন্দির করেছি, সেই দীঘার মন্দির যে জগন্নাথ দেবও আছে, আর মুসলমানদের ওয়াকাপের জায়গা ভেঙে নিউ টাউনে দুর্গাঙ্গন মন্দির করেছি, সেই দুর্গা মা আছে, তাহলে উনি মা ভুল করেছেন। কারণ অসুরের বিনাশ হয়েছিল মা দুর্গার হাতে। যখন পৃথিবীতে অরাজকতা ভরে যায়,
যখন পৃথিবীতে অনাসৃষ্টি ভরে যায়, যখন পৃথিবীতে ব্যভিচারে ভরে যায়, তখনই কোনো না কোনো ভগবান প্রেরিত দূতের আবির্ভাব হয়। আজকে মমতা ব্যানার্জির 15 বছর রাজত্বকালে অরাজকতায় ভরে গেছে, দুর্নীতিতে ভরে গেছে, চাকরি নেই। অভয়ের মা, অভয় একটা চাকরিরত অবস্থায় হত্যা হয়েছে, রেপ হয়েছে, অভয়ের মা বিচার পায়নি। যে মায়ের কোল খালি হয়, যে বাপের কোল খালি হয়, সেই জানে ব্যথা। তাই বিচারের বাণী নিভিতে কাঁদিতে দেবে না। তাই অভয়ের মা ইলেকশনে খাড়া হয়েছে অভয়ের বিচার, ন্যায্য বিচার পাওয়ানোর জন্য। তামান্না খুন হয়েছে, তামান্নার মা প্রার্থী হয়েছে। কোন দলের হয়েছে আমি সেটা বলছি না। তামান্না একটা বাচ্চা মেয়ে, কোনসা গুনাহ করেছিল, কোনসা পাপ করেছিল, যে ওখানে তৃণমূলের বিজয় মিছিল, সেই বিজয় মিছিলে তামান্নাকে উল্লাস আনন্দ, তৃণমূলের একটা বাচ্চা মেয়েকে বোম মেরে উড়িয়ে দিল, খুন হয়ে গেল, খুন হয়ে গেল। 26,000 চাকরি, কোনসা গুনাহ কিয়া, কোনসা পাপ কিয়া। এক পো দুধে 7 পো পানি, মমতার বুবুর তবু টানা টানি। তাই আজকে মমতা ব্যানার্জি যখন হুমায়ুন কবির মসজিদ করতে গেল তার বাপের টাকায়, নিজের টাকায়, মুসলমানদের টাকায়, একজন নবীর উম্মত হিসেবে তাকে তালাক তালাক তালাক। আর উনি এখানে রেড রোডে মুসলমানদের ঈদের খুশির মঞ্চে দাঁড়িয়ে মাথায় ওড়নাটা চাপিয়ে সেই রেড রোডে খুশির ঈদের মঞ্চ, মুসলমানদের খুশির ঈদের মঞ্চটাকে রাজনীতির মঞ্চ করে মোদিকে গালাগাল দিলেন। লজ্জা করে না? নির্লজ্জ। আজকে এখানে মমতা ব্যানার্জি, মমতা বেগম হচ্ছে, আর কাজল শেখ ওদের বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি, তিনি মাথায় তারা মায়ের পুজোর সামগ্রী মাথায় করে নিয়ে পুজো দিচ্ছে। ইতনা ভয়, ইতনা ডর কাজল শেখ বিজেপিকে। তুমি না মুসলমান, তুমি না কলমা পড়ো, তুমি না ঈদের নামাজ পড়ো, তুমি না কোরবানি ঈদের নামাজ পড়ো, তুমি না মহরম পালন করো, তুমি না রোজা রাখো, কি বলবে? মলি সাহেব, হাজি সাহেব, গাই সাহেবরা সামান্য বেলডাঙ্গাতে নবীর নামে একটু আলোকের ছটা দিয়েছিল বলে বেলডাঙ্গাতে আগুন ধরিয়ে গেল, বেলডাঙ্গাতে দাঙ্গা হয়ে গেল। আজকে সেই কাজল শেখ নবীর উম্মত হিসাবে সেখানে পুজো দিল। কি বলবে তোহা সিদ্দিকি, কি বলবে সিদ্দিকুল্লাহ চৌধুরী সফেদ ঘোড়া মাওলানা, কি বলবে বদরুজ্জামান, কি বলবে নাখোদা মসজিদের ইমাম, কি বলবে টিপু সুলতানের মসজিদের ইমাম? মুসলমান হয়ে পুজো দেয়া যায়? হ্যাঁ, কি বলবে মার গ্রামের মুসলমানরা, কি বলবে বসুয়ার মুসলমানরা, কি বলবে হাসনের মুসলমানরা? কাজল শেখকে তোমরা মুসলমান বলবে না হিন্দু বলবে? আবার উনি বলছেন তারাপীঠে দাঁড়িয়ে, আমি তো প্রার্থী না, সুকুমার দা প্রার্থী। ঠেলার নাম বাবাজি, বিড়াল ঠেলাই পড়লে গাছে ওঠে। আজকে কাজল শেখ ঠেলাই পড়ে বলছে আমি প্রার্থী না, হিন্দু সুকুমার দা প্রার্থী। মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলছেন যারা বিজেপির হয়ে এখন দালালি করছে 2026-এ বিজেপি সরকার কেন্দ্র থেকে চলে গেলে তাদের দেখে নেওয়া হবে। अरे पहले बांग्ला संभला, उसका बाद दिल्ली। पहले तो तेरा तो खटिया किया ममता बुबू, पहले ईडी को संभला, तेरा पर मामला हिया। ईडी का जो चोरी का मामला, जो डकैती का मामला हुआ सुप्रीम कोर्ट में, उसमें तेरा क्या होगा रे कलिया? मैं एडवोकेट आली अफजल चाँद, আমি তোর বিরুদ্ধে মামলা করেছি, তোমার বিরুদ্ধে। আজা
कितना बाप का बेटी है, आजा। तो तुमको तो उकिल सजना बहुत खुश है ना, तुम आजा। একদিকে আমি দাঁড়াবো অ্যাডভোকেট আলী আফজল চাঁদ, অন্যদিকে তুমি প্লিট করবে মমতা ব্যানার্জি। जो होगा मंजूर खोदा होगा। মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটি কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই এসআইআরকে কাজে লাগিয়ে কলমে বিজেপি বেছে বেছে বিজেপির যে সমস্ত ভোটার তাদের রাখছে এবং যারা বিজেপিকে ভোট দেয় না তাদের এসআইআর প্রক্রিয়া বাদ দিয়ে দিচ্ছে। কিন্তু এখানে প্রশ্ন, তারা কি গিয়ে বলে এসছে যে আমরা বিজেপিকে ভোট দিতাই তাদের বাদ দেওয়া হচ্ছে? দেখুন, মিথ্যে কথা মমতা ব্যানার্জি এত সুন্দর করে জনগণের সামনে প্রেরিত করতে পারে যার জুড়ি নেই। যদি কারণ ওনার জন্ম মিথ্যা লগ্নে, ওনার জীবনটাই নটঙ্কি, ওনার জীবন যৌবনটাই নটঙ্কিতে ভরা, ওনার জীবন যৌবনটাই রাজনীতিটাই হচ্ছে রহস্যময়। আজকে ওনার উত্থান হয়েছিল কার? কংগ্রেসের হাত ধরে। কংগ্রেসের হাত ধরে উনি যাদবপুরে এমপি হয়েছিলেন। সেই কংগ্রেসকে ছেড়ে দিয়ে উনি তৃণমূল দল করেছিলেন। আবার তৃণমূল দল করে জোট করেছিলেন কার সাথে? উনার মতে যে বিজেপি সাম্প্রদায়িক, যে বিজেপি দাঙ্গাবাজ, যে বিজেপি মুসলমান বিরোধী। তাহলে তুমি কেন বিজেপির সাথে হাত মিলিয়ে বাংলার বুকে ইলেকশন লড়েছিলে? 7টা পেয়েছিলে তুমি, 2টো পেয়েছিল বিজেপি, তপন শিকদার দমদমে, আর একটা জিতেছিল জুলু মুখার্জি কৃষ্ণনগরে। সেদিনকে বিজেপি 7টা 2টো এমপি থাকাকালীনও পূর্ণাঙ্গ মন্ত্রী করেনি তোমাকে। দিল্লিতে এই বিজেপি সরকার, এই তোমার ভাষায় সাম্প্রদায়িক সরকার তোমাকে করেছিল ঝিক 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 রেল মন্ত্রী। কুকুরের পেটে যেমন ঘি হজম হয় না, মমতার পেটেও সেরকম মন্ত্রিত্ব বেশি দিন টেকে না। তাই উনি সেদিনকে তালকা ডাটকা মাখে না, খায় না, গায়ে দেয়, কেউ জানে না, সেটাকে কেন্দ্র করে উনি ছেড়ে দিয়েছিলেন। মমতা বুবু, মমতা খালা, ইয়াদ করো, স্মরণ করো, বাংলার বুকে আজকে যে এসআর হচ্ছে, আজকে যে এনআরসি সিএ হচ্ছে, তুমি এই এসআরের দাবিতে, এই এনআরসির দাবিতে, আর তুমি বলো না ক্যা 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 সিএর দাবিতে। কোর্টের তোমার লোকসভার মধ্যে এখনো পিকচার আছে, এখনো লোকসভার ইয়েতে ধরা আছে তুমি কি করেছিলে, কাগজের ডালা করে স্পিকারকে ছুঁড়ে মেরেছিলে। আজকে যে এসআরটা হচ্ছে সেটা তোমার সই করা কাগজ। দুধকে দুধ, পানিকে পানি হয়ে যাবে। মমতা বুবু, মমতা খালা, তোমার ফাটা মাসে মাথা আটকে গেছে। যতই মহাত্মা গান্ধী সে রামকে ঘৃণা করত, কোনোদিন রাম কথাটা উচ্চারণ করেনি, কিন্তু মরে যাবার সময় বলেছিল হে রাম। মমতা ব্যানার্জিরও শেষ লগ্নে বুনো হাতির মতো ওদিক গুতুগুতি করতে করতে বলছে মুই পাণ্ডবের দলে হয়ে গেছি। স্যার, শেষ প্রশ্ন করব। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি নিজে 1 পয়সা বেতন নিই না যতদিন মুখ্যমন্ত্রী হয়েছে, কিন্তু আমাকেও চোর বলা হচ্ছে। উনি তো আসল চোর, উনি তো আসল ডাকাত। কে ফাইলটা চুরি করেছিল, কে ডাকাতি করে নিয়ে এলো? ইডি সিবিআই যখন তদন্ত করতে গেল আইপ্যাক অফিসে, কোন সা আইপ্যাক অফিস গভর্নমেন্টের? আইপ্যাক অফিস হচ্ছে একটা প্রাইভেট এজেন্ট তোমার দলের। সেই আইপ্যাক অফিসে যে ফাইলটা তুমি ছুটে নিয়ে পালিয়ে এলে, ওই फाइल क्या था? जली का पीछे क्या है, जोली का पीछे वो फाइल में क्या है? फाइल में ममता बुबू का जान है, अभिषेक का जान है, इसीलिए तो तुम लेके पलाया है, इसीलिए तो ईडी मामला किया है। अब के क्या होगा रे ममता बुबू? मुसलमान भोट 21 सालेर आंकड़ा देखो,
2021 সালে 5 to 7% হিন্দু ভোট পেয়েছো, বাকি সব মুসলমানদের ভোটে জিতে আছো। আজকে সেই মুসলমানদেরকে ওয়াকআপ আন্দোলন করতে গেল, তখন তুমি বললে যদি কেউ ওয়াকআপ আন্দোলন করে আমার থেকে বড় দুশ্মন কেউ হবে না। जो मुसलमान आंदोलन करेगा वो दिल्ली चला जाओ। आप क्या बोलेगा रे ममता बुबू? तुम जब मुसलमान को दार दार में घोरेगा, मुसलमान लोग बोलेगा चला जाओ तृणमूल का प्रार्थी दिल्ली, वोट तेरा नहीं है, नहीं है, नहीं है।